এখন আমরা আছি পুরীর না থুরির দীঘার জগন্নাথ ধামে। কতটা পরিবেশ কেমন মনে হয়, কি লাগছে? দীঘার পরিবেশ তো ভালোই। 17ই জুলাই যখন দীঘার উদ্দেশ্যে রওনা হলাম তখন ভেবেছিলাম এবার সমুদ্র দর্শন তো করবই, সঙ্গে দর্শন করব জগন্নাথ টেম্পল। হ্যাঁ, দীঘা এবার নবনির্মিত জগন্নাথ টেম্পল দর্শনও ছিল আমাদের প্রধান উদ্দেশ্যের মধ্যে। এবার আপনাদের সঙ্গে নিয়ে যাব সেই জগন্নাথ টেম্পলে। রাস্তা, পরিবেশ, কিভাবে যাবেন, সমস্ত তথ্য রইল এই ভিডিওটিতে। শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সকলেরই কৌতূহল এই জগন্নাথ মন্দির আসলে হয়েছে কোথায়। এবার দেখে নিন জগন্নাথ মন্দিরের আসল লোকেশন। এই যে ডান পাশে চোখে পড়ছে সাদা বিল্ডিং, এটি রাজ্য পর্যটন দপ্তরের দীঘালি 2। আর ঠিক এর পরের প্রপার্টিটি হলো আমাদের দীঘার জগন্নাথ টেম্পল অর্থাৎ জগন্নাথ ধাম। ওই দেখুন, দেখতে দেখতেই চলে এলো। আর জগন্নাথ টেম্পল পার করেই রয়েছে আমাদের দীঘার রেলওয়ে স্টেশন। আমরা এখন দাঁড়িয়ে আছি দীঘার জগন্নাথ ধামের ঠিক কাছেই। যতদূর চোখ যাচ্ছে নির্মাণ কাজ প্রায় শেষ বললেই চলে, কিন্তু ফিনিশিং এর কাজ এখনো অনেকটা বাকি। জোর কদমে চলছে ফিনিশিং এর কাজ। দীঘা আমাদের সকলেরই প্রায় প্রিয় জায়গা, আর জগন্নাথ টেম্পল দীঘার মুকুটে একটি নতুন পালক যোগ করতে চলেছে। দীঘা আসলে তো এবার জগন্নাথ টেম্পল আপনারা আসছেনই। আমাদের দীঘা সিরিজের বাকি ভিডিওগুলির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, সেগুলি অবশ্যই একবার দেখে নেবেন। আপনাদের এবার দীঘা ঘোরার আনন্দ এতেই দ্বিগুণ হয়ে যাবে, কথা দিলাম। এখন আমরা আছি পুরীর না থুরির দীঘার জগন্নাথ ধামে। ঠিক শুনেছেন, দীঘা। আমাদের এখানেও জগন্নাথ মন্দির তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুরের দীঘায়। আসুন কিছু ছবি কিভাবে তৈরি হচ্ছে সমস্তটা আপনাদের ঘুরে দেখাই। এই আমাদের দীঘার জগন্নাথ টেম্পল, যেটাকে জগন্নাথ ধামও বলা হচ্ছে। প্রায় 20 একর জমির ওপর 180 কোটি টাকা খরচ করে হিটকোর তত্ত্বাবধানে এই মন্দিরটি তৈরি হচ্ছে। এটি মন্দিরের মূল প্রবেশ পথ, দেখতেই পাচ্ছেন। সঙ্গে আমি দেখতে পাচ্ছি দুটি গোপুরম, মাঝে নাট মন্দির, আর মন্দিরের উচ্চতা 65 মিটার। এই মন্দিরটি নির্মাণে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর ব্যবহার করা হয়েছে। মন্দিরে পূজিত হবেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা। মন্দিরটি কলিঙ্গ স্থাপত্যের এক অপরূপ নিদর্শন। পুরী যেতে হচ্ছে না, হাতের নাগালে 6 ঘন্টার মধ্যেই পৌঁছে যেতে পারবো। আর পুরোপুরি একদম তৈরি হয়ে গেলে যেন ভেতরে আসতে পারি। কতটা পরিবেশ কেমন মনে হয়, কি লাগছে? দীঘার পরিবেশ তো ভালোই, আশা করি এখানের পরিবেশও ভালো হবে। মন্দিরের একটা অভাব ছিল এলাকায়। হ্যাঁ, একদম ঠিক বলেছেন, খুবই অভাব ছিল, পূরণ হলো। সমুদ্র তীরে পুরানো জগন্নাথ মন্দিরের জায়গায় একটি নতুন মন্দির নির্মাণের কথা ছিল, কিন্তু তা পরিবেশগত বিধিনিষেধের কারণে সেখানে আর সম্ভব হয়নি। তাই মন্দিরটি হয়েছে এখানে। তবে বলা যেতে পারে সবই জগন্নাথেরই ইচ্ছা। জগন্নাথ মন্দির সম্বন্ধে সমস্ত তথ্য, ইতিহাস, স্থাপত্য তুলে ধরার চেষ্টা করলাম। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন। জয় জগন্নাথ।